দেখ এক পৃষ্ঠটানের আমরা ক্যাপিলারি গাইজ মানে নলের কৌশিকতা পর্যন্ত করেছিলাম, তাই তো? কৌশিকতা করেছিলাম, আর যে অংশটা বাকি ছিল সেটা হচ্ছে অতিরিক্ত চাপ মানে এক্সেস প্রেসার। এক্সেস প্রেসারের কনসেপ্টটা আগে বুঝ, ধারণাটা কি? মনে করে একটা বেলুনকে সাপোজ ফোলাচ্ছিস তুই, একটা বেলুনকে যখন ফোলাচ্ছি তখন বেলুনটা কি হচ্ছে, বেলুনটা এরকমভাবে ফুলছে, বেলুনটা আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাই তো? বেলুনটার ভিতরে কি আছে? এয়ার আছে। বেলুনটার ভিতরে এয়ার মলিকুল আছে। বাইরে কি আছে? এয়ার আছে। বাইরেও তো এয়ার আছে। এবং ভেতরে যে এয়ারটা, এই এয়ারটার চাপ, এই এয়ারটার চাপ নিশ্চয়ই এই দেওয়ালটার উপরে, বাইরের এয়ারটাও তো এখানে চাপ দিচ্ছে, তাহলে ভেতরে এয়ারটার চাপ নিশ্চয়ই বেশি, তার জন্য একটু ফুলিয়ে রাখতে পেরেছে। তো ভেতরের চাপটাকে আমি পি ইনসাইড পি আই ধরছি, আর বাইরের চাপটাকে পি আউটসাইড কি ও ধরছি। তাহলে এখানে যে চাপের পার্থক্য, ভেতরের চাপটা তো বেশি, পি ইনসাইড ইজ গ্রেটার দেন পি আউটসাইড। এখানে চাপের যে পার্থক্য, সেই চাপের পার্থক্যটা কত হবে? ইআই মাইনাস হবে তো? তাহলে এই যে চাপের পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে এই চাপটা কি বলছি আমি, কি বলতো? এক্সেস প্রেসার। এক্সেস, এই চাপটা কি বলছি আমি? এক্সেস প্রেসার। এক্সেস প্রেসার মানে হচ্ছে অতিরিক্ত চাপ। কেন বলছি? কারণ ভেতরের চাপটা বাইরের চাপের থেকে কতটা বেশি, তাই তো? ভেতরের চাপটা বাইরের চাপের থেকে কতটা বেশি সেটা নির্ণয় করছি, এটাই হচ্ছে এক্সেস প্রেসার। ঠিক আছে? অতিরিক্ত চাপ। এই অতিরিক্ত চাপের রাশিমালাটা আমরা বের করবো। ঠিক আছে? তাহলে একটি তরল বুদবুদ, একটি তরলের বুদবুদ অথবা তরল বিন্দু, একটি তরলের বুদবুদ অথবা তরল বিন্দু ভেতরের চাপ এবং বাইরের চাপের মধ্যে পার্থক্যকে, ভেতরের চাপ এবং বাইরের চাপের মধ্যে পার্থক্যকে ভেতরের চাপ এবং বাইরের চাপের মধ্যে পার্থক্যকে অতিরিক্ত চাপ বলে। অতিরিক্ত চাপ বলে। ঠিক আছে? তো এই অতিরিক্ত চাপের রাশিমালাটা বের করবো। তো অতিরিক্ত চাপের রাশিমালাটা বের করবো আমরা কিরকম ভাবে দেখি। মনে করো ধরো একটা বায়ু বুদবুদেই ধরছি, বুঝতে সুবিধা হবে। একটা বুদবুদ ভাব, প্র্যাকটিক্যালি বুদবুদ তো দেখেছি যখন জল গরম হয়েছে, তো বুদবুদটা নিচ থেকে বুদবুদটা হওয়ার পরে উপরে উঠে, বা যে বুদবুদটা ফু করে ফোলাচ্ছে সে বুদবুদটা হচ্ছে, ওটা আস্তে 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 ফুলতে কি হয়ে যায়? ফেটে যায়। বুদবুদটা ফুলতে কি হয়ে যায়? ফেটে যায়, তাই তো? তাহলে ওই বুদবুদটা যখন ফুলতে ফেটে যাচ্ছে, তখন কি হচ্ছে? অতিরিক্ত চাপটা কি করছে? ওয়ালটার উপরে, মানে ভেতরের তলটার উপরে লম্বভাবে একটা বল প্রযুক্ত করছে। বল প্রযুক্ত করার জন্য এটা বিস্ফোরিত হতে যতক্ষণ পর্যন্ত স্থিতিস্থাপক ধর্ম আছে ততক্ষণ পর্যন্ত ওটা থাকতে পারছে গোল অবস্থাতে। স্থিতিস্থাপক ধর্মটার মানে স্থিতিস্থাপক সীমাটা পেরিয়ে গেলে বাস্ট হয়ে যাচ্ছে। বেলুনের ক্ষেত্রেও তাই। তো আমরা ধরে নিচ্ছি এরকম কোনো একটা বায়ু বুদবুদ ধরে নিচ্ছি। এর ভেতরে যে এক্সট্রা প্রেসারটা, এক্সেস প্রেসার, সেই এক্সেস প্রেসারটা ব্যাসার্ধটা আর ধরছি। ব্যাসার্ধটা কোনো একটা ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক পর্যায়ে ব্যাসার্ধটা হচ্ছে আর, এক্সেস প্রেসারটা হচ্ছে ই। তাহলে এই এক্সেস প্রেসারটা যদি ই হয়, তাহলে এই আর ব্যাসার্ধের ভেতরে যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটার উপরে এই পি চাপের জন্য একটা বল প্রযুক্ত হবে। তো সেই বলটা কত হবে? এই যে চাপটা, এই চাপটা তো এই দেওয়ালটার উপর লম্বভাবে কাজ করছে, এরকম ভাবে লম্বভাবে কাজ করছে তো লম্বভাবে কাজ। এই যে লম্বভাবে কাজ করছে, এই লম্বভাবে যে পি চাপটা কাজ করছে, এই পি চাপটা জনিত বল ফোর্স হচ্ছে চাপ ইনটু ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল
এটা তো গোলক, একটা গোলক স্ফিয়ার। 4 3 পায়ার কি অতগুলা বলে দিয়ে একটা মূল্য নেই। 4 পাই আর স্কয়ার রে গোলকের ক্ষেত্রফল, তাহলে 4 পাই আর স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে বল। এই বলটা তাহলে কি হবে, এই গোলকটা কি হলো, গোলকটার আকৃতি একটু বাড়লো, আকৃতি কতটা আকৃতি বাড়লো আমি ধরে নিচ্ছি, ছিল আর ব্যাসার্ধটা একটু বেড়ে পড়ে ডেল্টা আর বেড়েছে, ঠিক আছে, মানে মোট ব্যাসার্ধটা আর প্লাস ডেল্টা। তো এই ফোর্স জনিত যে কৃতকার্য ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা কি লিখবো বল? F into delta R. এটাকে F লিখছি, তাহলে F into delta তো বসা P into 4 pi r square into delta। এটাকে সমীকরণ 1 দিচ্ছি, এটাকে আমি ইকুয়েশন 1 দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখ আরেকটা রকম ভাবে আমি এই ক্ষেত্রফল মানে এই ইয়েটা পৃষ্ঠটান জনিত কৃতকার্যটা বের করতে পারি। মনে আছে তোদের আরেকটা উপায় যে পৃষ্ঠটান জনিত কৃতকার্যটা বের করার ফর্মুলাটা কি বলতো? পৃষ্ঠটান ইনটু এরিয়া ক্ষেত্রফলে পরিবর্তন। বাহ, খুব ভালো। তাহলে পৃষ্ঠটান ইনটু ক্ষেত্রফলে পরিবর্তন, তাই তো? তাহলে পৃষ্ঠটান ইনটু ক্ষেত্রফলের পরিবর্তন যদি করে দিই, তাহলে পৃষ্ঠটান ইনটু ক্ষেত্রফলের পরিবর্তন যদি আমি করে দিই, তাহলে পৃষ্ঠটান ওয়ার্ক ডান সমান আমরা জানি পৃষ্ঠটান মানে আমি এস না টি ধরব। আচ্ছা, তাহলে এস ইনটু ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তনটা কি লিখব? ডেল্টা। তাহলে ডেল্টা এটা কি লিখব? ক্ষেত্রফলের পরিবর্তনটা কত হবে? ছিল ক্ষেত্রফল তো 4 পাই আর স্কয়ার, এখন ডেল্টার পরিমাণ ব্যাসার্ধটা বাড়ার জন্য ক্ষেত্রফল হয়ে গেছে কত? 4 পাই প্লাস ডেল্টা তার হোল স্কয়ার। ছিল কত? 4 পাই। তাহলে এই দুটো বিয়োগ কর, 4 পাই এটা আর স্কয়ার 2 আর ডেল্টা আর প্লাস ডেল্টা আর স্কয়ার মাইনাস 4 পাই আর স্কয়ার সমান কত হবে? 4 পাই আর স্কয়ার প্লাস 8 পাই আর ডেল্টা আর প্লাস 4 পাই সরি ডেল্টা, তাই তো? ডেল্টা আর স্কয়ার মাইনাস 4 পাই আর স্কয়ার। তো 4 পাই আর স্কয়ার কেটে গেল, এটা হচ্ছে 8 পাই আর ডেল্টা। আর এই ডেল্টা আরটা ভেরি স্মল হয়, বুঝলি, খুব ক্ষুদ্র হয়। তার ডেল্টা আর স্কয়ারটা টেন্ডস টু 0 হবে, আরো ক্ষুদ্র হবে। ডেল্টা আরটা যদি ক্ষুদ্র হয়, একের থেকে কম হয়, তাহলে তার স্কয়ার করলে তো আরো ক্ষুদ্র হবে। তাহলে এটা হচ্ছে ডেল্টা আর। তাহলে এটা যদি ডেল্টা আর হয়, তাহলে W ক্যান বি রিটেন অ্যাজ S ইনটু 8 পাই আর ডেল্টা। এখানে একটা জিনিস ভুল হচ্ছে আমার, যেহেতু এটাকে আমি বাবেল ধরেছি, তার জন্য বাবেলের দুটো পৃষ্ঠ, একটা ভেতরের পৃষ্ঠ, একটা অন্তর্পৃষ্ঠ, একটা বহির্পৃষ্ঠ। তার জন্য কি হবে? তার জন্য এখানে 2 মাল্টিপল হবে। যেহেতু এটা বাবেল, যদি এটা একটা গোলক হতো, মানে তরল বিন্দু যদি হতো যা শুধুমাত্র বহির্পৃষ্ঠ, তাহলে এই 2টা হতো। যেহেতু এটা একটা বাবেল মানে বুদবুদ, তাহলে ভেতরেও পৃষ্ঠ আছে, ভেতরের পৃষ্ঠটাও বায়ুর সাথে সংস্পর্শে আর বাইরের পৃষ্ঠটাও বায়ুর সাথে সংস্পর্শে, তাহলে দুটো পৃষ্ঠ আছে বলে 2 দিয়ে গুণ হবে। এটা বেলুনের ক্ষেত্রে হয়, বেলুনের ক্ষেত্রে হতে পারে, বেলুনও সেম, বেলুনও দুটো পৃষ্ঠ। যেখানে দুটো পৃষ্ঠ, কিন্তু যদি সলিড হয়, শক্ত যদি হয়, যেটার ভেতরে পৃষ্ঠ নেই, শুধুমাত্র বাইরেই পৃষ্ঠ, সেখানে 2টা হবে, ঠিক আছে। জলের ভিতরে বুদবুদ জলের ভিতরে বুদবুদ তো ওটা জলের ভিতরে যখন বুদবুদটা আছে, নিরেট কিছুর ক্ষেত্রে হবে না। জলের ভিতরে বুদবুদটাই কি হবে বলতে, জলের ভিতরে বুদবুদটা যেটা হবে, এখানে জলের উপরের পৃষ্ঠটা একটা আছে, জলের সাথে যে পৃষ্ঠটা, ভেতরের পৃষ্ঠটা। বুদবুদ হলে দুটো পৃষ্ঠই ধরা হবে। তো এখানে এই দুটো সমীকরণ থেকে কম্পেয়ার করলে কি লেখা যাবে? P into
4 পাই আর স্কোয়ার ইন্টু ডেল্টা আর সমান কি হচ্ছে বল 16 এস এস পাই আর পাই আর ডেল্টা ডেল্টা আর অনেক কিছু কাটবে আর হচ্ছে এটা এটা আর চার হচ্ছে- চার চারের সমান তাহলে পিটা দাঁড়ালো কি 4s ডিভাইডেড বাই আর আর তাই তো এটা হচ্ছে কি বলতো বাবেলের ক্ষেত্রে বাবেলের ক্ষেত্রে এবারে যদি এটা বাবেলের জায়গায় কি বলছেন ড্রপ যদি হয় প্লিজ বাই আর ড্রপ যদি হয় তাহলে ওখান থেকেই এখান থেকেই টুটা হবে না এখান থেকে টুটা যখন হবে না তখন আলটিমেটলি ওখানে আর ফোরটা জায়গায় কি হয়ে যাবে টু বুঝতে পেরেছিস তো এই ঘটনাটা ঘটল এটা আর একটা ওয়েতে প্রমাণ করা যায় তো এটাই ঠিক আছে এটা কর তাহলে লিখ এই প্রমাণটা পরে প্রথমে লিখ প্রথমে তরল বিন্দু যেহেতু বাবেল যেহেতু লিখেছি বুদবুদ লিখেছি তাই বুদবুদেই কর লিখ একটি আগ্রাসাদের বুদবুদের ভেতরের এবং বাইরের একটি আগ্রাসাদের বুদবুদের ভেতরের এবং বাইরের মধ্যে চাপের পার্থক্য বা অতিরিক্ত চাপ পি হলে বুদবুদটির অন্তর্পৃষ্ঠে যে পরিমাণ বল প্রযুক্ত হবে তার রাশিমালা F সমান এটা লিখ P ইন্টু A তার রাশিমালা F সমান P ইন্টু A বসা P ইন্টু A হ্যাঁ এটা লিখলে এখানে A সমান হচ্ছে 4 পাই আর স্কয়ার অন্তঃপৃষ্ঠের ক্ষেত্রফল A সমান হচ্ছে 4 পাই আর স্কয়ার দিয়ে P সমান বসিয়ে দে তারপরে লিখ এই বলের প্রভাবে P সমান আগে লিখলে না ওই F সমান P ইন্টু 4 পাই আর স্কয়ার লিখেছিস তো তার নিচে লিখ এই বলের প্রভাবে গোলকটির ব্যাসার্ধ যদি ডেল্টা আর পরিমাণ বৃদ্ধি পায় সুতরাং ডেল্টা আর পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এই বল কর্তৃক কৃতকার্য হবে ওই F ইন্টু ডেল্টা দিয়ে ওই সমীকরণ একটা কর সমীকরণ এক ওটাকে দিয়ে রে ঠিক আছে তারপর লিখ আবার পৃষ্ঠটানজনিত কৃতকার্য ব্র্যাকেটে W সমান পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফলের পরিবর্তন লেখা যায় হয়েছে তো এক্ষেত্রে লেখা যায় আলাদা করে লিখ এক্ষেত্রে তরল বিন্দুটি দুটি পৃষ্ঠ তরল বুদবুদটির দুটি পৃষ্ঠ সুতরাং
সুতরাং 2s হবে, 2 ইন্টু এস হবে, পৃষ্ঠটান 2 ইন্টু এস হবে, পৃষ্ঠটান 2 ইন্টু এস হবে, এবং ক্ষেত্রফলের পরিবর্তন সুবিধা তো আঁকতে হবে। ক্ষেত্রফলের পরিবর্তন এটা লিখি, ডেল্টা এ সমান, ক্ষেত্রফলের পরিবর্তন ডেল্টা এ সমান এটা কর, যেটা করা আছে ক্ষেত্রফলের পরিবর্তন ডেল্টা এ সমান 4 পাই আর প্লাস ডেল্টা আর তার হোল স্কয়ার মাইনাস 4 পাই আর স্কয়ার, কেন হচ্ছে বুঝতে পারছিস তো? এটা কর, হয়ে গেছে ওখানে পর্যন্ত লিখি। ওখানে ডেল্টা আর এর মান খুব ক্ষুদ্র হলে ডেল্টা আর স্কয়ার টেন্ডস টু 0, যেমন ভাবে লিখেছি ওরকম ভাবে লিখি। দিয়ে এখানে পর্যন্ত হয়েছে তো, দিয়ে সুতরাং কৃতকার্য ডাব্লিউ সমান, সুতরাং কৃতকার্য ডাব্লিউ সমান 2 ইন্টু এস ইন্টু ডেল্টা এ, আর বসিয়ে দে মানগুলো, দিয়ে ওটাকে সমীকরণ 2 নাম দে। এই ছবি আঁকা জায়গায় থাকলে আমি ছবিটা না আঁকলে বুঝতে পারবে না পরে। দিয়ে ওটাকে সমীকরণ 2 দে, দিয়ে সমীকরণ 1 এবং 2 থেকে সমীকরণ 1 এবং 2 তুলনা করে পাওয়া যায় সমীকরণ 1 এবং 2 তুলনা করে পাওয়া যায় দিয়ে ওদের সমান কর, দিয়ে পি এর মানটা বের কর। হয়েছে তো, 4s/r হয়েছে, ওইটা নিচে লিখলে লিখ, যদি এটি তরল বিন্দু হয় সেক্ষেত্রে, যদি এটি তরল বিন্দু হয় সেক্ষেত্রে শুধুমাত্র বহির্পৃষ্ঠ থাকবে, সেক্ষেত্রে শুধুমাত্র বহির্পৃষ্ঠ থাকবে। সুতরাং শুধুমাত্র তরল বিন্দু হয় সেক্ষেত্রে শুধুমাত্র বহির্পৃষ্ঠ থাকবে। সুতরাং অতিরিক্ত চাপ P সমান 2s ডিভাইডেড বাই r হবে। অতিরিক্ত চাপ P সমান 2s ডিভাইডেড বাই r হবে। ঠিক আছে, এরপর হচ্ছে তো অতিরিক্ত চাপের রাশিমালা, এটা তো একটা জিনিস দেখে নে, তারপরে অঙ্কটা করবি। হচ্ছে যেটা সেটা দেখ, এই যে ভেতরের চাপটা যেটা ভুল হয় সেটা হচ্ছে এই যে পিটা আমি নির্ণয় করেছি, এই পিটা কিন্তু এক্সেস প্রেসার, মানে অতিরিক্ত চাপ, তাই তো? তাহলে অতিরিক্ত চাপ মানে কি বলতো? অতিরিক্ত চাপ মানে হচ্ছে, এটা রাশিমালা যদি আমি লিখি তাহলে এটা হচ্ছে পি ইনসাইড মাইনাস পি আউটসাইড ইজিক্যাল টু এই পিটা সমান, ইজিক্যাল টু হচ্ছে কত বলতো? যদি বুদবুদ হয় 4s ডিভাইডেড বাই r, তাহলে এখানে যদি মনে কথা বের করতে বলে যে পি ইনসাইডটা কত, পি ইনসাইডটা যদি তোকে বের করতে বলে, ভুল যেটা হয় যে আমরা 4s ডিভাইডেড বাই r করি,
অপশন অফ 4s ডিভাইডেড বাই r থাকবে, তো এটা কিন্তু ভুল হয়ে যাবে। তখন কি করতে হবে 4s ডিভাইডেড বাই r প্লাস p আউটসাইড। বুঝতে পেরেছিস তুই কিরকম ধরনের কোশ্চেন থাকে দেখ, যেমন লিখ একটি 0.1 মিলিমিটার ব্যাসার্ধে জলের বুদবুদের তোর ভেতরের চাপ নির্ণয় করো, ভেতরের চাপ নির্ণয় করো, ভেতরের চাপ নির্ণয় করো। পৃষ্ঠটান দেওয়া আছে, লিখে জলের পৃষ্ঠটানের মানটা হচ্ছে ধর কত হয় এটা যে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 নিউটন পার মিটার স্কয়ার। 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 নিউটন পার মিটার স্কয়ার। আর হচ্ছে তোর না নিউটন পার মিটার, সরি নিউটন পার মিটার, জুল পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার। আর হচ্ছে তোর মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে লিখ বাইরের বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, এসআই ইউনিটে। তাহলে এটা তোকে বের করতে হবে যে পি সাইড, তাহলে বেরিয়ে যাবে, করার দরকার নেই নিশ্চয়। বুঝতে পারছিস তো? মিস্টেক যেটা হয় সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা শুধু অ্যাড হবে কি এক্সেস প্রেসার। এক্সেস প্রেসার মানে হচ্ছে ভেতরে আর বাইরের প্রেসারের বিয়োগফল। অতিরিক্ত ওইটা বিয়োগ করলে অতিরিক্ত বিয়োগফলটাই অতিরিক্ত চাপ ভেতরের বাইরে। আর আরেকটা কনসেপ্টের জিনিস থাকে, বুঝলি? আরেকটা কনসেপ্ট কি বলতো, যে মনে কর দুটো তরল বিন্দু আছে, তো এরকম হয় দেখবি প্র্যাকটিক্যালি যে দুটো তরল বিন্দু চিটে আছে, হয় না? দুটো বাবেল একসাথে হয়ে আছে, বাবেলটা যখন একসাথে হয়ে থাকে দেখবি, মনে করে এরকম একটা বাবেল আছে, একটু এই জায়গাটা হয়তো এরকম হয়ে গেছে, তো এই জায়গাটার মধ্যে একটা অন্য কালার দিয়ে আসছে, তাহলে সুইচের সুবিধা হবে। মনে কর এইখানে আরেকটা বাবেল এরকম ভাবে আছে, এরকম করে। তো এইটার ব্যাসার্ধ ধরেলে, এটার ব্যাসার্ধ হচ্ছে ধরছি, এটার ব্যাসার্ধ হচ্ছে মনে কর R1, আর এইটার ব্যাসার্ধ হচ্ছে মনে কর, এটার ব্যাসার্ধটা মনে করে এরকম ভাবে এটা ঢুকে গেছে, এটার ব্যাসার্ধটা ধর R2। দুটো একই হতে পারে, সোপ সলিউশনই বেশি হয় দেখবি, কারণ সাবান ফেনা দিয়ে তুই যখন কাচিস কোনো একটা কিছু একটা অনেক মোবাইল তো একসাথে না, দুটো মোবাইল তো হতেই পারে। এইটা কি করেছে, এইটা ভেতরে এখানে ঢুকে গেছে, একটু ভালো করে ভেবে দেখ। এইটার যে এক্সেস প্রেসার, এই এক্সেস প্রেসারটা হচ্ছে P1, আর এইটার যে এক্সেস প্রেসার, এই এক্সেস প্রেসারটা হচ্ছে P2। কারটা বেশি বলতো? এটার এক্সেস প্রেসার হচ্ছে P1 অতিরিক্ত চাপটা, আর ওটার এক্সেস প্রেসার হচ্ছে P2। আমি যে ছবিটা এঁকেছি, এই ছবিটা দেখে দেখে কি মনে হচ্ছে, কার 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 কোনটা বেশি, P1টা বেশি না P2টা বেশি? P2টা বেশি ঢুকে গেছে, তো ও তো ঢুকে গেছে ভিতরে, এটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, তাহলে কোনটা বেশি হবে? যদি P2টা বেশি না হতো তাহলে এটা কি ঢুকতে পারতো? এটা তো কার্ভটা চেঞ্জ করে দিয়েছে, তাহলে ওটা তো ভেতরে ঢুকে গেছে। এর চাপটা তো এইদিকে কাজ করছে, এর চাপটা তো এইদিক থেকে কাজ করছে, তাহলে এটা ভেতরে ঢুকে গেছে মানে কি? তাহলে ডিফারেন্স তো থাকবে একটা। ডিফারেন্স কতটা হবে? ডিফারেন্স তো মানে ইজিলি তুই কি করতে পারিস, এটা 4s ডিভাইডেড বাই এটার জন্য R2, আর এটা হচ্ছে 4s ডিভাইডেড বাই R1। এটা সমান কি হবে? এটা সমান হবে কি বলতো, এটা সমান হবে 4s ডিভাইডেড বাই R। এই Rটা হচ্ছে এই যে কার্ভটা ঘটেছে না, এই কার্ভটার কি বলতো, এই কার্ভটার বক্রতা ব্যাসার্ধ। মানে এটা তো একটা বক্রতল ঘটেছে, যে বক্রতলটা ঘটেছে সেই বক্রতলটার বক্রতা ব্যাসার্ধ হচ্ছে R। তাহলে এখানে যদি আমি এটাকে সিম্পলিফিকেশন করি, যদি প্রত্যেকটা রেস একই হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি 1/r সমান হচ্ছে 1/r2 - 1/r1 - 1/r2 ও হতে পারতো।
ঠিক আছে, কিছুটা বিয়োগ হবে। তাহলে লিখে দিই। স্যার এটা সে অনেক সময় মাটিতে থাকে না, যদি অর্ধেকটা মানে অর্ধগোলকের মতো থাকে। মাটিতেও থাকে, মাটির যে অর্ধগোলকটা হয় না, সেই অর্ধগোলকের জিনিসটা মানে মাটিতে যে অর্ধগোলকটা হয়, মাটিতে যে এরকম ধরনের জলবিন্দুটা এরকম হয়ে যায়, এটা তো গোল হওয়ার কথা। এরকম হয়ে যাওয়ার কারণটা কি বলতো? এটা এরকম থাকে না কেন? আসঞ্জন এরকম তো থাকার কথা, তাই তো? এরকম থাকার কথা, এরকম না থাকে, এরকম এরকম ভাবে এরকম হয়ে যায় কেন? পিস্টনটা খুব একটা বেশি লয় জল। বাইরে এটা কি পাতলা? বাইরের ইয়েটা পাতলা মানে হচ্ছে, দেখ এইদিকে তো অভিকর্ষজ বল কাজ করছে, তাহলে এই অংশটাকে কার্ভ করার মতন অত টেনশন ফোর্স দরকার তো। তাহলে অতটা যদি না থাকে তাহলে কি হবে? অটোমেটিক্যালি এটা থেপড়ে যাবে। কিন্তু তুই যদি দেখেছিস চোখে কোনোদিন মার্কারি মানে ওই সে কি বলে ওটা পারদ যদি দেখেছিস চোখে, আমরা টেবিলে যদি তুই সানমাইকার টেবিলে, এইসব টেবিলে যদি তুই পারদটাকে রাখিস না, এখানে গোল গোলেই দেখতে পাবি, ও একদম গোলেই দেখতে পাবি, এরকম পিছটান অনেক বেশি গোলেই হয়ে যাচ্ছে দেখতে পাবি, খুব ইন্টারেস্টিং লাগে এরকম গোল গোল হয়ে থাকে। যদি বড় বড় যদি পারদ বিন্দুটা হয় তাহলে হয়তো একটুকু গোলটা ইয়ে হয়ে গেছে, কিন্তু ছোট পারদ বিন্দুগুলো একদম সেই মার্বেলের মতো। স্যার কচু পাতা জল দিলে এরকম হয় না, তাও সেফটি। জলের ক্ষেত্রে পিস্টনটা অতটা শিশির পড়লে কম, বুঝতে পারছি। তাই এটা যদি মনে করি, এটা যদি গ্র্যাভিটি ফ্রি যদি মনে করি চাঁদের হয়, তাহলে জিটা অনেক কম হবে, মেবি গোল হতে পারে। আর একদম গ্র্যাভিটি ফ্রি যদি হয়, সুনিতা উইলিয়ামস যেখানে আছে স্পেস স্টেশন, তাহলে গোল হয়ে যাবে। আসঞ্জন বলটা বলতে পারে, আসঞ্জন বল একটা ওয়ান কাইন্ড অফ ফ্যাক্টর। মাটির যে আকর্ষণ বলটা, মাটির আর জলের আকর্ষণ বলটা যদি বেশি হয়, সেই আকর্ষণ বলটাতেও জলটাকে নামিয়ে দিতে পারে, সেটাও হতে পারে। ঠিক আছে, আলটিমেটলি ঘটনাটা হচ্ছে তরলের নিজস্ব পৃষ্ঠটানটা কি? পৃষ্ঠটানটা তরলের নিজস্ব আকর্ষণ বল, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনাল ফোর্স, আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল যদি স্ট্রং হয় তাহলে এটা স্ফেরিক্যাল হতে পারে, গোল হতে পারে। আন্তঃআণবিক আকর্ষণ বল যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে হবে না। তো লিখে রেখে অর্ধগোলকটা দেখ, অর্ধগোলক যদি হয় সেটার জন্য চাপের রাশিমালা বের করার একটা অন্য আরেকটা, যদি মনে করি জিওমেট্রিক্যাল সেটটা পুরোপুরি স্ফিরিক্যাল না হয়, তাই রাশিমালা একটা অন্য ভাবে বের করা যায়। কিন্তু আমাদের এখানে যে ক্যালকুলেশনে সর্বদা একটি সব জায়গায় তুই 4s ডিভাইডেড বাই আরই ধরবি। এটা তো গোলক লয়, পুরোপুরি গোলক লয়, কিন্তু তুই 4s ডিভাইডেড বাই আরই ধরবি এই ক্যালকুলেশনের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা এই জায়গাটা লিখলে যেটা বললাম আমি, দুটি তরল কি বলে, দুটি তরল বুদবুদ ভিন্ন ব্যাসার্ধে, দুটি তরল বুদবুদ ভিন্ন ব্যাসার্ধে একে অপরের সংস্পর্শে যদি সংস্পর্শ তলে খুলে দিবি, সংস্পর্শ তলে আর ব্যাসার্ধের বক্রতা সৃষ্টি করে, ক্যাপিটাল আর বা সংজ্ঞা যাই হোক, আর ব্যাসার্ধের বক্রতা সৃষ্টি করে, সেক্ষেত্রে এটা হবে, সেক্ষেত্রে 4s ডিভাইডেড বাই আর, এই ছবিটা আনবি, তাছাড়া বুঝতে পারবি না। 4s ডিভাইডেড বাই আর
এইরকম ধরনের কোশ্চেন এইটা একটা